হুমায়ুন আহমেদের নাম শুনেছ? হুমায়ুন আহমেদের নাম তোমাদের বাংলা বইয়ে হুমায়ুন আহমেদের একটা গল্প আছে, দেয়াল গল্পের নাম সম্ভবত, আর একটা আছে অপরাহের গল্প না কি আছে হুমায়ুন আহমেদের গল্প। হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন সাহিত্যিক মানুষ, গল্প লিখতো, উপন্যাস লিখতো, সায়েন্স ফিকশন লিখতো। উনি ছিল রসায়নের প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের প্রফেসর, একজন কেমিস্ট্রির স্টুডেন্ট ছিল, রসায়নের শিক্ষক ছিলেন। তো উনার একটা গল্প ছিল ময়ূরাক্ষী। উপন্যাসটার নাম হচ্ছে ময়ূরাক্ষী। তো ময়ূরাক্ষী উপন্যাসের এক জায়গায় হুমায়ুন আহমেদ এভাবে লিখেছে যে স্কুলের শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করছে, সে ছাত্রের মাঝে হিমু নামে তার যে সৃষ্টির চরিত্র ছিল সেই হিমুও বসা আছে। তো জিজ্ঞাসা করছে যে একটা হিমুকে দাঁড়কুলা নদী বয়ে গেছে, তো একটা নদীর নাম বল। তখন হিমু দাঁড়িয়ে বলছে, স্যার আড়িয়াল খা। হিমু দাঁড়িয়ে বলছে কি, আড়িয়াল খা। তখন স্যার হিমুর গালের উপরে দুটা চড় মেরেছে। হিমু তখন বলছে, কেন স্যার মারলেন, আমার কি নদীর নাম হয়নি? তখন স্যার প্রশ্ন এই শোনার পরে বলছে, তাই তো রে, তো নদীর নাম বলতে বলেছিস, নদীর নাম বলেছিস, তো তাই বলে এই একটা অদ্ভুত নাম বলবি আড়িয়াল খা, উদ্ভট নাম বলবি? একটা ভালো নাম বলতে পারিস নি? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা, করতোয়া, কত নদী আছে। এ নদীগুলা না বলে তুই একটা উদ্ভট নাম বললি আড়িয়াল খা। এ কারণে রাগ হয়েছে, মাইরেছি। তো যাই, তোকে মারাটা আমার ঠিক হয়নি। তো ওই রকমই গল্পের মতন তোমাদেরকে বাংলাদেশের একটা শিল্পীর নাম বলতে বললাম, আর তোমরা বললে কি একটা উদ্ভট নাম, মমতাজ। হ্যাঁ, মমতাজের গান কেউ শুনে? হ্যাঁ, একটা শিল্পীর নামও তোমরা বলতে পারো না? হ্যাঁ, উদ্ভট একটা নাম বলে দিল মমতাজ। ভালো একটা শিল্পীর নাম বলো, তাও জানো না। এন্ড্রু কিশোর, কনক চাপা, শফিক তুহিন। শফিক তুহিনের তো জানো তোমরা, কিন্তু নাম জানো না, আর গান শুনেছো। তারপরে হৃদয়, এভাবে গান শুনেছো। যাই হোক, প্রীতম আহমেদ বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী। এই যে গানগুলা বলে, সে গানগুলা কিছু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা